আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতুন জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার ভিডিওটা যেখান থেকে দেখছো, মা বোন ভাইয়েরা খালারা আপুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার মনটা খুব খারাপ, তো তাই তোমাদের ভাইয়া আমাকে কোথায় নিয়ে গেল প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে, তাই না? 10টা নয় 5টা নয়, একটা মাত্র বউ, তাই না? বউ কথা খুশি করার জন্য কিছু করতে হবে, তাই জন্য আমাকে নিয়ে গেল। চলো, বলবো না কোথায়, এই যে ওইখানে কালকে বিকালে এসেছিলাম, আজকে হচ্ছে যাবার পালা। এদিকে আমার ছেলে আর বড় বাবুটা দু ভাই খেলা করছে, খুব সুন্দর, দেখো কত সুন্দর খেলা করছে। আবার এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। আমার মেয়েটাও আছে, আমার বোনের মেয়েটাও আছে। তো বলেই দিলাম বোনের মেয়েটা। কী হয়েছে জানো, আমার বোনটা এইখানেই থাকে, অনেকটা দূরে। আমার বোন, ছোটো বোনটা এখানেই থাকে, তার বাড়ি বেড়াতে গেছিলাম আমরা। এই যে আজকে হচ্ছে রাতের বেলায় খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। ওইদিকে বোন রান্না করছে, সব তৈয়ার করে ফেলেছে, আমাদের ঘরে শুধু ডাকছে। তারপরে আমরা হাত মুখ ধুয়ে ভালো করে খেতে বসে গেলাম। খেয়ে দিয়ে এবার অটোওয়ালাকে, আমার ভাইয়ের বন্ধু আছে, অটোওয়ালাকে ফোন করে দিয়েছে, আসবে এক্ষুনি। 11টা বেজে গেছে রাত্রিবেলায়, অনেক রাতই হয়ে গেল। যেতে করতে ভালোই সময় লাগবে, 1.5 ঘন্টা মতন সময় লেগে যাবে। কালকে এসেছি বিকেলবেলাতে, কিচ্ছু ভিডিও করতে পারিনি কালকে, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। খেয়ে দিয়েই রেডি হয়ে যাব। দেখো আমরা রেডি হয়ে গেছি, এবার অটোতে আসছি। দেখো কত সুন্দর রাস্তাটা লাগছে রাতের বেলায়, তখন প্রায় 11টা 11:30 বেজে গেছিলো রাতের বেলায়। খুব সুন্দর লাগছে না, তাই না? রাতের বেলায়, দিনের বেলায় হলে আরও চারিদিকগুলো দেখতে পারতে, কিছু করার নাই। কালকেও রাতের বেলায় গেছিলাম ইশারের আজানের পর, আজকে রাতের বেলা থেকে ঘরে ফিরছি আমরা। এই দেখো আমরা অটো করে আসছি, এইদিকে সব কত রকমের কারখানা আছে, সুতোর কারখানা, এমব্রয়ডারির কারখানা, জরির কারখানা, বাঙালি অবাঙালি সব বাইরে, সব ধারে ধারে। এইদিকে ওর আব্বা আমাকে বলে দিচ্ছিলো, আর এদিকে আওয়াজও আসছিলো, আওয়াজগুলোতে করে আমি ভয়েস দিচ্ছিলো, শুনতে পাওয়া যায়নি। শুনতে পেলাম না, তোমার কান পুরো তালা হয়ে যাবে, ঘর ঘর করে এমন আওয়াজ হচ্ছে, কি বলবো তোমাদের ঘরে। দেখো আমার বোন বলছিল থাকতে, কিন্তু আমি বললাম না থাকলে হবে, ওদের স্কুল আছে, মাদ্রাসা আছে, কামাই হবে, তো পরে আবার একদিন আসবো, এখন এসে থাকবো এখন, ওদের যখন ছুটি পড়ে যাবে স্কুলে মাদ্রাসা, একদিন আসবো এখন। দেওয়ালিতে তো ছুটি পড়বে, সামনে দেওয়ালি আসছে, হিন্দুদের পুজো সবাই জানো। দেখো এইখানে আমাদের ঘরে অর্ধেক রাস্তায় নামিয়ে দিল অটোগুলো। না গো, নামিয়ে দেয়নি, অটোর তেল শেষ হয়ে গেছে, তেল ভরতে গেছে বেচারি। সেই যে দাঁড় করিয়ে গেছে, আর আসার নামিয়ে নেয়, এত ভিড় হয়েছে ওইখানে, বাপরে কী বলবো। এদিকে রাত হয়ে গেছে, কচু পেরেশান করছে এদিকে, আর এখানে দাঁড়িয়ে আছি, মশা খাচ্ছে। মশাগুলো বলছে তোরা দাঁড়িয়ে আছিস, দাঁড়া, তোদের ঘরে আমি জব্দ করছি। এই যে মশা খাচ্ছে, কী বলবো, একদম ভালো লাগে না থাকতে। সেই দিন দাঁড়াবার পর কখন আসে কী জানি, দাঁড়া একটু অপেক্ষা করো। দূর থেকে ভিডিও করছিলাম তো ভিডিওটা, এই জন্য ওই দিকটাতে ভালো ওঠে না গো। কচি খুব পেরেশান করছিল, ঘুম পাচ্ছে ওকে, অনেক রাতও হয়ে গেছে, আলা হয়ে গেছে, তো এই জন্য সবাই ক্লান্ত হয়ে গেছি আমরা। কোথায় গেলে পরে একটু আলামারাই হয়ে যায়, তাই না? আর ওদের আমার মনটা খারাপ, খালার বাড়ি থাকতে পারেনি, ওকে খালা বলছিল কতবার, তাই জন্য এই যে মন খারাপ করে কী হবে, আবার আসবো আমরা, দাঁড়াও না। এইটা হচ্ছে হসপিটাল, মোদি উদ্বোধন করতে এসেছিলো এখানে। আর ঘরে চলে এসেছি, দেখো ছেলে আমার বারান্দায় খেলা করবে, একদম ঘরে ঢুকতে চাইছে না, ও বারান্দায় খেলবে। 12টা বেজে গেছে রাত, ও বারান্দায় খেলা করবে। ওর আব্বা বললো তোমরা যাও, তারপরে আমি বারান্দায় খেলছি। ওর আব্বা খেলা করছিলো, তারপরে আমরা ঘরে এসে জামা কাপড় সেরে কচির ওইদিকে দুধটা কমিয়ে দিয়েছি, ফোটাতে বসিয়ে দিয়েছি, নাহলে কচি কাঁদবে, তা ঘুমোবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব